আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প বৈধ ভালোবাসা পূর্ব নং ৫। নিজে স্মার্ট আধুনিক হয়েও ইচ্ছায় বা অনিচ্ছায় এক অতি ধার্মিকা মেয়েকে ভালোবেসেছি, এটাই বা কম কিসে। কিন্তু তার শাস্তি হিসেবে এমন অদ্ভুত দোয়া চাইতে কেউ বলে। আমার জানা ছিল না এমন দোয়াও কেউ এত আকুতি নিয়ে করতে বলবে। আমি পুরোটাই থ হয়ে গেলাম। ওর কথা শুনে তখন আমার মনে হচ্ছে হানিমুনের বিনিময়ে এত কঠোর শাস্তি না দিলেও পারতে। যত উৎসাহ নিয়ে মেয়েরিকে বলেছিলাম একটা কেন 10টা করব দোয়া, ওর কথা শুনে তার দ্বিগুণ উৎসাহে দমে গেলাম। মেয়েরি বলল, মুসা, শুধু এইটুকু বলো, আল্লাহ আমাকে জুহরের নামাজও পড়ার তৌফিক দান কর, অন্তত 4 রাকাত ফরজ হলেও। পড়তে পারো আর না পারো, পড়ার ইচ্ছা নিয়ে একনিষ্ঠ হয়ে দোয়া করতে হবে। খুব নিরস কণ্ঠে জবাব দিলাম, আচ্ছা বলবো, কিন্তু আগে ফজরের নামাজটা পড়তে পারি কিনা দেখি অন্তত। ফজরের আজানের সাথে সাথেই আমার ঘুমের 14টা বাজিয়ে ডাকতে শুরু করলো। শুয়া থেকে না উঠার অনেক চেষ্টা করলাম, এমন ভাব ধরলাম যেন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু না, এই মহারানীর জ্বালায় শেষ রক্ষা হলো না। মুখে পানি ছিটিয়ে তুলে দিল। শুধু 2 রাকাত এমনি পড়ে ফেলে আবার ঘুমিয়ে পড়ব, নো প্রবলেম। ফ্রেশ হয়ে অজু করে আমি একটু সামনে, মেয়েরি আমার একটু পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। মোনাজাতে মেয়েরি আবার স্মরণ করিয়ে দিল দোয়ার কথা। দোয়া করেই কিছুটা তিরস্কার করে ভাবতে লাগলাম, দোয়া করলেই যদি কবুল হয়ে যেত আরও অনেক আগেই নামাজি হতাম। ছোটবেলা থেকেই তো মা বাবা দোয়া করে আসছে, কিন্তু কই, আমি সেই বাদরই রয়ে গেলাম। এতটুকু পরিবর্তন হয়নি। আর এত সহজেই যদি দোয়া কবুল হতো, দুনিয়াতে আর কোনো খারাপ মানুষ থাকতো না। জোহরের টাইমে আমি কিছু শপিং করার জন্য মার্কেটে ছিলাম। মেয়েরি হোটেলেই বাবা মায়ের সাথে ছিল। এখানে বাংলাদেশের মতো এত মসজিদ নেই, যেখানে সেখানে আজান শোনা যায় না। তাই নামাজের ওয়াক্ত হলেও যারা নিয়মিত নামাজি তারা ছাড়া অন্যদের তেমন নামাজের খেয়াল থাকে না। তারপরেও হয়তো দূরে কোথাও মসজিদে আজান হচ্ছে, খুব ক্ষীণ কণ্ঠে শুনতে পেলাম। সাথে সাথেই এক আশ্চর্য রকমভাবে আমার দোয়ার কথা, জোহরের নামাজ আদায়ের কথা মনে এসে গেল। আমি আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, বাংলাদেশে নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে 4 দিক দিয়ে অসংখ্য আজান ভেসে আসার পরও কখনো নামাজের কথা মনে আসেনি। এইখানে দূরের অস্পষ্ট আজান শুনেই নামাজ পড়ার কথা ভাবতে লাগলাম। কিন্তু এক অদ্ভুত জড়তা থেকে নামাজে আগ্রহী হতে পারছিলাম না, বা হোটেলে পৌঁছে নামাজ পড়ব সেটা ভাবতে পারছিলাম না। একটু পরেই মেয়েরি কল করল। অন্যদিন এই কল আমাকে খুব বিরক্ত করত, কিন্তু আজ কেন যেন খুশির ঝিলিক খেলে গেল। নিজের অজান্তেই অবাক হলাম। অন্যদিন কল রিসিভ করতে দেরি করি, আজ যেন এই কলের অপেক্ষাতেই ছিলাম। এমন দ্রুত কল রিসিভ করলাম, মনে হলো মেয়েরি নিজেই অবাক হয়েছে। কেন কল করেছে জানার পরও খানিক মেকি রাগ দেখিয়ে জিজ্ঞাসা করলাম, এত কল করার কি দরকার? জানোই তো আমাদের চলে যাওয়ার বেশি দিন বাকি নেই, তাই শপিং শেষ করতে আসছি। আজান দিয়েছে, চলে আসুন দয়া করে, নামাজটা পড়েই না হয় আবার শপিংয়ে যাবেন। একটু শান্তিতে শপিংও করতে দাও না। আচ্ছা, আসছেছি। হোটেলে পৌঁছেও যেন লজ্জায় নামাজের অজু করতে পারছিলাম না, কিন্তু বেশ বুঝতে পারছিলাম আমার আগ্রহ হচ্ছে নামাজ পড়তে। দরজা বন্ধ করে যেন কেউ না দেখে শুধু ফরজটুকুও পড়ালাম। এইটুকুতেই আমার শ্যামাসুন্দরীর চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে গেল। বলল, প্লিজ আরেকবার দোয়া করুন যেন আসরের নামাজটাও আল্লাহ পড়ার তৌফিক দান করেন। প্লিজ আগ্রহ নিয়ে বলবেন। আমিও সুবোধ বালকের মতো মোনাজাতে দোয়া করলাম। এভাবে অদ্ভুতভাবে আমি প্রতি ওয়াক্ত নামাজের প্রতি আগ্রহী হয়ে উঠছিলাম। যদিও শুধু ফরজটুকু, রুমের দরজা বন্ধ করেই, এবং তাও মেয়েরি বলার বা আকুতি ভরা অনুরোধের পর। আমি সত্যিই খুব অবাক হয়ে যাচ্ছিলাম। যদিও সঠিক দিনের জন্য শুধু ফরজ নামাজটুকু কিছুই নয়, কিন্তু আমার মতো ছেলের জন্য এইটুকুই কম কিসে। প্রতি ওয়াক্ত নামাজের পরই পরবর্তী ওয়াক্তের অন্তত ফরজটুকু যেন পড়তে পারি, এই দোয়াটা প্রতিদিন প্রতি ওয়াক্তে নিজের ইচ্ছায় করতে শুরু করলাম। তাও ও মনে করিয়ে না দিলে মনে থাকা সত্ত্বেও পড়তাম না। ওর চেহারায় এক অদ্ভুত আনন্দ প্রকাশ পেত। ওর মোহনীয় চেহারা আরও মোহনীয় হয়ে যেত। আমার পরিবারের কেউ এখনো জানতে পারেনি আমি নামাজ পড়তেছি। একদিন আসরের নামাজের জন্য অজু করে রুমে এসে দাঁড়িয়েছি, তখন জিজ্ঞাসা করলাম, আচ্ছা মেয়েরি, যা আমার বাবা এত বছরেও করতে পারেনি, তুমি কিভাবে এই কয় মাসে করে দিলে? কি করেছি আমি? মনে হলো চিন্তিত হয়েই বলল, এই যে আমার মা বাবা বোনেরা এত বছরেও আমাকে নামাজে আকৃষ্ট করতে পারেনি, কিন্তু তুমি এই কয়দিনেই আমাকে এমনভাবে করে দিলে যেন আমি কত কাল ধরে নামাজি বান্দা। সবকিছু তো আল্লাহর ইচ্ছাই হয়। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আমরা চাইলেও কাউকে সঠিক পথে আনতে পারবো না, কেননা আল্লাহই পবিত্র কুরআনে বলেছেন। আর আরেকটি কথা হচ্ছে, অনেকদিন আগে একটা গল্প পড়েছিলাম। গল্পটি এমন, বাবা মা হাজার চেষ্টা করেও নামাজি ছেলে বানাতে পারেনি, কিন্তু ছেলেকে বিয়ে করানোর পর ছেলের বউয়ের উসিলায় ছেলেটা নামাজি হয়। আপনার মতোই এই প্রশ্নটা ওই বউকে শাশুড়ি মা করেছিলেন।
বৌমা উত্তর দিয়েছিল, মা, একটা বড় পাথর ভাঙার জন্য একজন লোক অনেক দিন ধরে চেষ্টা করেও ভাঙতে পারেনি। যখন সে ব্যর্থ হলো, অন্য কাউকে এই দায়িত্ব দিল। অন্য কেউ কয়েকবার পাথরকে আঘাত করেই পাথর ভেঙে ফেলল। প্রথম লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, যা আমি এতদিনে এত আঘাতের পরও পারিনি, তুমি কিভাবে এই কয়েকটা আঘাতে ভেঙে ফেললে? দ্বিতীয় লোকটি বলল, আরে তুমি তো আঘাতের পর আঘাত করে এর ভেতরটা ভঙ্গুর করে ফেলেছ, নরম করে ফেলেছ, তাই তো আমি কয়েক আঘাতে ভাঙতে পেরেছি। ঠিক তেমনি আপনার ছেলেকেও আপনি এত বছর নামাজের কথা বলতে বলতে ওনার ভেতর নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে। আপনার এত বছরের সাধনার ফল আমি অল্প পরিশ্রমেই পেয়ে গেছি।